নমস্কার বন্ধুরা, রিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো চুষি পিঠে। এই চুষি পিঠেটা আমি কিভাবে বানাচ্ছি সেটা আমরা দেখব। আর আমার এই পিঠের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। চলো আমরা দেখি আমি এই পিঠেটা কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি জলও দিয়ে দিয়েছি 2 কাপ। এর ভেতরে আমি হাফ চামচ নুন দিয়ে দিলাম। এবার আমি চালের গুঁড়ো দিয়ে দেব 1 কাপ, আরও দিয়ে দিলাম আমি আর 1 কাপ। আমি 3 কাপ চালের গুঁড়ো দিয়ে দেব, আরও আমি 1 কাপ দিয়ে দিলাম। এবার আমি এটা নেড়ে নেব। দেখো শুকিয়ে আসবে, শুকনো হওয়া অবধি আমি এটা নাড়তে থাকবো। এটা আমার অনেকটা শুকিয়ে গেছে, আমি এবার একটা পাত্রের মধ্যে এটা তুলে নেব। দেখো আমি থালার ভেতরে নিয়ে নিয়েছি। এটা একটু গরম আছে, এই গরম অবস্থাতেই আমি এটাকে মেখে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব ঘি, দিয়ে দেব আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে জিনিসটাকে মাখবো আমি। ঘি দিয়ে মাখলে খুবই সুন্দর একটা গন্ধ ছাড়বে, খেতে খুবই ভালো লাগবে। এইভাবে আমি সমস্তটা মেখে নেব ভালো। মাখাটা আমার হয়ে গেছে, আমি এখান থেকে একটা লেচি বের করে নেব। আর এটাকে আমি একটা সাদা কাপড় দিয়ে, একটু ভেজা কাপড় আছে দিয়ে আমি ঢেকে রেখে দেব। আমি এবার একে একটু মেখে নিচ্ছি এর ওপরে নিয়ে, এইভাবে একটা পাতলা রোল করে নেব। নিয়ে আমি একটু হালকা করে চালের গুঁড়ো ছড়িয়ে দেব, দিয়ে এটাকে রোল করে নেব। নিয়ে ছোট্ট ছোট্ট করে আমি ছিঁড়ে নেব। দেখো আমি এরকম ছোট ছোট করে রেখে আঙুলের সাহায্যে আমি এইভাবে বানিয়ে নেব। এইভাবে আমি সমস্ত চুষিগুলো বানিয়ে নেব। নিয়ে আমি একটু চালের গুঁড়ো ছড়িয়ে দেব, না হলে একটার সাথে একটা গা লেগে যাবে। এইভাবে আমি সমস্তটা বানাবো। আমার সমস্ত চুষি পিঠেগুলো তৈরি করা হয়ে গেছে। দেখো কারোর গায়ের সাথে কেউ কিন্তু লাগেনি, খুব সুন্দরভাবে সব ছড়িয়ে ছড়িয়ে আছে। এগুলো আমি এবার রান্না করে নেব। আমি একটা কড়াইতে দুধ আগে থেকেই বসিয়ে দিয়েছি, দুধটা অনেকটা শুকিয়ে গেছে। আমি এর ভেতরে 3টে এলাচ দিয়ে দেব, দিয়ে একটু নাড়িয়ে দেব। আমার দুধটা ফুটেই গেছে। এবার আমি চুষি পিঠেগুলো এক এক করে ছেড়ে দেবো এর ভেতর। দিয়ে আমি নাড়িয়ে দেব। এগুলো 5 মিনিট মতো ফুটবে। 5 মিনিট দুধটা ফুটে গেছে। এবার আমি এর ভেতরে গুড় দিয়ে দেব। আমি 500 গ্রাম গুড় ভেঙে রেখেছি, আমি সেটা দিয়ে দিলাম। গুড়টা যখন দেব আমি গ্যাসটা একটু আস্তে করে দেব। এই গুড়টা আমি পাটালি গুড় দিয়েছি।
গুড়টা আস্তে আস্তে গলে যাবে। আমার এটা ফুটে গেছে আর গুড়টাও আমার গলে গেছে। এবার আমার রান্নাটা কমপ্লিট। আমি এটা সার্ভ করে দেব। দেখো আমি সার্ভ করে দিয়েছি। তোমরা বাড়িতে সবাই বানিয়ে খাবে। এই চুষি পিঠে খুবই সুন্দর লাগে।